পাঠকের পাঠ শুনছিলাম, ওটা দক্ষিণবঙ্গের পাঠক। মন দিয়ে শুনুন, এটা আমি 10 মিনিট সময় নিচ্ছি। আর হ্যাঁ, দক্ষিণবঙ্গের পাঠক আলোচনা করছে। কি আলোচনা করেছে ভালো করে একটু দেখিয়ে দিই, এগুলো একটু দেখে নিন, এটাও জেনে রাখুন। আমাদের তো বলুন তো কি, কেউ যদি একটু আজগুবি কোনো কিছু বলে দেয় না, ধানের থেকে চাল হয়, ওই চালের জন্ম কোনো এক ঋষির প্রস্রাব থেকে আবার এটা আবার ভেবেন না, এটা আবার মনে করেন না যে গোসাই বলে গেছে। যদি কেউ আলোচনা করে যায় ওই ঋষির মলমূত্র থেকে ধানের জন্ম হয়েছে, আর এখানে ভক্তরা মনে মনে ভাবে বাপ রে বাপ, কি তত্ত্ব কথা বলে গেল, দেখেছিস, কোনোদিন শুনিনি এইসব আলোচনা, বিশাল জ্ঞান আছে ওনার। আরে আমি তো নিজেই জানিনি, ও যা বলছে তাই বিশ্বাস করতে হচ্ছে। দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের একজন পাঠক কি হয়েছে, মালার সম্পর্কে আলোচনা করেছে। ঠিক আছে, মালার সম্পর্কে কি আলোচনা করেছে, বলছে এই 8টা গোট হচ্ছে সখী। এই 8টা গোটের মালার সম্পর্কে কি বলেছি, দক্ষিণবঙ্গের পাঠক আলোচনা করেছে। দেখুন তার আলোচনাটা, বলছে এই মালার মধ্যে কটা গোট রয়েছে, 108টা গোট। সে কি বলছে, এই 8টা গোট হচ্ছে সখী। এই 8টা গোটের পরে 64টা গোট কি, বলছে এই সখীর সখী, অনুগত সখী। ভালো কথা, 64 হয়ে গেল। তারপরে 32টাকে বলছে কি সখা। তাহলে 8, 64 আর 32, এটা যোগ করলে কত হচ্ছে জানেন, 104। আরো 4টে মালা কি হয়েছে, আরো 4টে মালা বাকি রয়েছে, তাই না? তাহলে এই 4টে মালাকে কি বলছে, বলছে বীরা, বৃন্দা, মা কালী আর দেবাদিদেব মহাদেব। লোকে তো শোনার পরে বলছে বাপরে বাপ, পাঠকের কি জ্ঞান, সে এইভাবে বলছে দেখুন এই মালার মধ্যে মা কালী রয়েছে, মহাদেব রয়েছে, তাহলে যারা শিব ভক্ত তারা কেন এই মালা জপ করবে না? লোকে তো শুনে বলছে বিশাল জ্ঞান তার। মূর্খ, মূর্খ। বিষয়টা আমি একটু বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এই মালা জপের একটা ধ্যান মন্ত্র রয়েছে, আমি মন্ত্রটা বলে দিচ্ছি। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেনুরন্দ করাঞ্চিতম গোপী মন্ডল মধ্যস্থ শোভিতং নন্দ নন্দনম। এটা শ্লোকে বলছে। তাহলে আরেকটা শ্লোক রয়েছে, আরেকটা শ্লোকে কি বলছে, শতাষ্ট গোপিকা মালা সূত্রঞ্চ রাধিকা বরা সাক্ষিষ্ট ললিতা দেবী মেরু কৃষ্ণয় স্বয়ং প্রভু সুমেরু ঊর্ধ্ব ভাগে চ ভগবতী প্রিয়ম মঞ্জুরি বিগ্রে শ্যামলা গোপী মালা নির্ণয় উচ্চতে। এটা হচ্ছে শ্লোক, মন দিয়ে শুনবেন। এবার শ্লোকের অর্থ কি বলছে, শ্লোকের অর্থ বলছে এই মালার যে গোট রয়েছে না, মালাটাকে আগে চিনে নেবেন। এই মালাটাকে বলা হয় কি, রাস, রাসস্থলী। এই মালাটা কি, রাসস্থলী। তাহলে যদি মালা যদি রাস হয়, আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিল, জানেন তো? এই রাসে মহাদেব যেতে চেয়েছিল, মহাদেবকে যেতে দেওয়া হয় নাই। মহাদেব রাসে যেতে চেয়েছিল, কিন্তু মহাদেবকে রাসে প্রবেশ করতে দেয় নাই। কেন? বলছে রাসে শুধু নারীরই অধিকার রয়েছে, কোন পুরুষ রাসে প্রবেশ করতে পারবে না। তাহলে ওই পাঠক কেমন করে বলল যে 32 জন সখা? আর শ্লোকে কি বলছে, বলছে এটা হচ্ছে রাসস, আস্তে কথা হচ্ছে, এটা হচ্ছে কি রাস মঞ্চ। এই মালার মধ্যে এক একটা গোট কি জানেন? হ্যাঁ, এই এক একটা গোট হচ্ছে গোপী। তাহলে 108টা গোট, 108টা কি গোপী। আর এই মালার সুতোটা কি, মালার যে পুরো সুতোটা রয়েছে, বলছে এই সুতোটা হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধারানী। আর মালার মধ্যে যে গীত রয়েছে না, এই গীতগুলোকে বলা হচ্ছে কি জানেন,
এই গীতগুলোকে বলা হচ্ছে কৃষ্ণ। আর উপরের যে এই যে একটা সুতো রয়েছে না, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রেমমঞ্জরি। আর এই যে মালার থলির মধ্যে দেখবেন এই যে সাক্ষী মালা রয়েছে না, এটাকে বলা হচ্ছে কি? ললিতা সখী। আর এই যে মালার যে সুমেরু, হ্যাঁ, এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে স্বয়ং চৈতন্য, অর্থাৎ রাধা কৃষ্ণ দুজনে একত্রিত এখানে বিরাজ করছে। তাহলে বুঝতে পেরেছেন, এক গোপীর সঙ্গে দুজন কৃষ্ণ, এই একটা গীত, এই একটা গীত, এই একটা গীত, এই একটা গীত, অর্থাৎ যত গোপী তার অধিক কৃষ্ণ। এই মালার আকৃতিটা কি? এই মালার আকৃতিকে বলা হয় সর্প পুচ্ছের আকৃতি, অথবা সর্প আকৃতির, সর্পপুচ্ছ নয়। দেখবেন সাপের মাথা যেরকম সামনের দিকে মোটা থাকে, লেজের দিকে সরু হয়ে যায়, তাই না? অথবা কি বলছে? বলছে এই মালাটাকে আর একটা কথাও বলা হয়, এই মালাটাকে বলা হয় গোপুচ্ছ। তাহলে মালার ধ্যানে কি বলছে? বলছে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেনু রন্ধ করঞ্চিতম গোপী মন্ডল মধ্যস্থ শোভিতম নন্দ নন্দনম। অর্থাৎ প্রত্যেকটা গোপীর পাশে কি রয়েছে? দুজন, এক গোপীর সঙ্গে দুজন কৃষ্ণ। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে এই মালা যখন আমরা জপ করব, তখন এই মালা ধরে নিয়ে আমাদের কি বলতে হয়? বলছে অবিঘ্ন কুরু মাল্লং তং হরি নাম জপে সুত শ্রী রাধা কৃষ্ণয় দর্শন দেহি মালতু প্রত্যয়ে নাম চিন্তামণি রূপং নামৈব পরতর নাস্তি তস্মো নাম উপস্মহে। অর্থাৎ নাম চিন্তামণি রূপং নামৈব